স্থানীয়রা চাকরি পাচ্ছে না, অথচ বহিরাগতরা দিব্যি কাজ করছে কারখানায়। বারবার বলেও কাজের কাজ কিছু না হওয়াতে শুক্রবার দুর্গাপুর কোক ওভেন থানার অন্তর্গত নম সগরভাঙার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেট আটকে দিয়ে তুমুল বিক্ষোভে স্থানীয়রা। অভিযোগ, কারখানার ভেতর অনেক সাবমার্সিবল পাম্প লাগানো হয়েছে, যার জেরে এলাকায় জলের সংকট তৈরি হচ্ছে। গরমকালে এটা ভয়ঙ্কর আকার ধারণ করে, অথচ সব কষ্ট সহ্য করার পরও কর্তৃপক্ষ বাইরের লোককে কাজে নিচ্ছে আর স্থানীয়রা বঞ্চিত। আমাদের বেকার ছেলেরা সব ঘুরে বেড়াচ্ছে, বাইরে বাইরে ছেলেদের কাজ দিয়ে হয়েছে, আমাদের বেকার ছেলেদের কাজ না, তাহলে আমাদের বেকার ছেলেরা করবে কি? স্বামী মারা গেছে, আমি কত লোক কাজ দেয় না ছেলেদেরকে, তাহলে আমি খাবো কি করে বলো? নারী মানুষ কি বলছে কারখানা লোক বলছে যে না তোমাদের কাজ হবে না, লোকাল ছেলেদের কাজ হবে না, বাইরের ছেলেদের কাজ হবে না। কত ভর্তি হচ্ছে বলে জল নাই কিছু নাই, আমরা পরিবেশন খাচ্ছি আর আমাদের কিছু নাই। সমস্যাটা আজকের নয়, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যাকে সামনে রেখে যখন এলাকাবাসী আন্দোলন শুরু করেছিল, তখন নেতা থেকে কর্তৃপক্ষ সবাই প্রতিশ্রুতি দিয়েছিল সমস্যা সমাধানের, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আর তাই বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন তারা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী, কিন্তু পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তো লোকাল ছেলেরা যাবে কোথায়? বালাজিতে যা জমি জায়গা ছিল সব চলে গেছে, তাহলে আমরা খাবোটা কি? বাইরে থেকে লোক এসে এখানে কাজ করছে, লোকাল ছেলে কাজ হবে না বলছে, তাহলে লোকাল ছেলেরা করবেটা কি? এবারও সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন শাসক দল। একদম রাজনৈতিক ইন্ধন, কারণ গ্রামের নিরীহ মানুষ যারা ওখানে বসবাস করে তারা অনেক কিছু বোঝে না, অনেক কিছু জানে না, হয়তো এটা চক্রান্ত করছে, ওদিকে উস্কে পড়ে এরকম একটা চক্রান্ত করার চেষ্টা করছে। আমি আশা রাখছি যে এটা ওদের সঙ্গে আমরা অলরেডি আমাদের ইউনিয়নের তরফ থেকে কথাবার্তা চলছে, আশা করছি সমতা দ্রুত সমাধান হয়ে যাবে। এদিকে কাজের দাবি মানা না হলে এবার লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি। এই ইস্যুতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কন্ট্রাক্টর ওদের হচ্ছে কারখানা কর্তৃপক্ষের যারা চালাচামুন্ডা আছে, সে চালাচামুন্ডা আর তৃণমূলের নেতা, আইএনটিটিউসির নেতা, তাদের মিলিভগত এখানে কন্ট্রাক্টারই সিন্ডিকেট চলছে। যদি স্থানীয় ছেলেদের নেয় তাহলে চুরি করতে পারবে না, স্থানীয় ছেলেদের যদি নেয় কম পয়সায় খাটাতে পারবে না, স্থানীয় ছেলেদের যদি নেয় তাহলে শ্রমিক শোষণ করতে পারবে না। তার জন্য ওরা এই কাজটা করছে। এখানে বিরোধীদের কোনো চক্রান্ত করার কোনো জায়গাই নেই। প্রথম কথা, মানুষ সব দেখতে পাচ্ছে, আর এই কাটমানি লোকের কাছে পয়সা নিয়ে লোক ঢোকানো কালচারটা, এটা তৃণমূলের জন্মলগ্ন থেকে সন্দেশখালীতে শুরু হয়েছে, দুর্গাপুরে শেষ হবে। ফের শিল্পাঞ্চল দুর্গাপুরের আকাশে জমছে কালো মেঘ। এখন কিভাবে সমাধান সূত্র মেলে সেটাই দেখার অপেক্ষায় এলাকাবাসী। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।